বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ী দোকান কর্মীরা বিক্ষোভে নেমেছেন। শপিং মল ইনচার্জ মহসিন করিমের পদত্যাগের দাবি সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করেছেন তারা। সোমবার দুপুর এবং রাতে প্রান্তপথ সিগন্যালে ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন কয়েকজন। সেখানে লেখা, স্বৈরাচার অত্যাচারী ইনচার্জ মশিউর করিমের পদত্যাগ। আন্দোলনরত কয়েকজন মুঠোফোন ব্যবসায়ী বলেন, আপত্তি সত্ত্বেও গত জানুয়ারি থেকে বসুন্ধরা সিটির বেসমেন্টে মোবাইল মার্কেট সরিয়ে নেওয়া হয়। এই জায়গাটি অনেকটা দমবন্ধের মতো পরিস্থিতি। ক্রেতারা হাঁসফাঁস করেন। বেসমেন্ট 1-এ শুধু টয়লেট সুবিধা আছে, কিন্তু 2-এ নেই। সবাই প্রয়োজন হলে ওপরে যেতে হয়। ব্যবসায়ীদের দাবি, সরকারিভাবে বেসমেন্টে কোনো অনুমতি না থাকায় তারা লাইসেন্স সংক্রান্ত কোনো কাজ সরকারি দপ্তরে গেলে ঝামেলা পোহান। কোনো কিছু নিয়ে প্রতিবাদ করতে পারতেন না। মার্কেট ইনচার্জ মহসিন করিমের কাছে কোনো সমস্যার কথা বলা যেত না এবং তার সহযোগী রুস্তমের মাধ্যমেও অনেকে প্রতারিত হয়েছেন বলে জানান। মহসিন এবং রুস্তম দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং খারাপ ব্যবহার করতেন বলেও অভিযোগ উঠে। শাহাদাত হোসেন নামের আরেকজন মুঠোফোন ব্যবসায়ী বলেন, সকাল 9টা থেকে তারা মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বসুন্ধরা গ্রুপ থেকে তাদের আলোচনার জন্য বলা হয়, কিন্তু ইনচার্জের পদত্যাগ ছাড়া তারা প্রথমে আলোচনায় বসতে চান না। পরে মঙ্গলবার দুপুরে তারা মালিক কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেন। দোকান মালিকরা বলছে, মহসিন করিম এবং রুস্তম অনেকটা বসুন্ধরা গ্রুপের মালিকের অগোচরেই এমন কাজ করে আসছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ধারা শুরু হয়েছে দেশে, তা দেখেই অনেকটা সাহস পেয়েছে দোকান মালিকরা। তারা তাদের অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন। মহসিন করিম এবং রোস্তম মিলে দেশের একমাত্র জনপ্রিয় শপিং মলকে গড়ে তুলেছে দুর্নীতির আস্তানা। আর দিনের পর দিন চোখে ধুলো দিয়ে রাখছিল মালিক পক্ষকে, বানিয়েছে নিজেদের ব্যাংক ব্যালেন্স। মঙ্গলবার বসুন্ধরা সিটি বন্ধ থাকে এবং তারা বলেছে, তাদের একটাই দাবি, সিনিয়র ইনচার্জ মহসিন এবং রোস্তমকে না সরিয়ে কোনোভাবে দোকানপাট খুলবে না।